আজ বানালাম নিরামিষ মোচার ঘন্ট। আসুন রেসিপিটি একটু দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগৌ চ্যাটার্জি, চন্দ্রাগৌ সিম্পল কুইজিন হল থেকে আজকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করছি। আর সেই জন্য দেখুন, প্রথমে একটু সরষের তেল গরম করে ওতে জিরা ফোড়ন দিয়েছি, আর একটু নুন আর হলুদ মিশিয়েছি। জিরা ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই যে আলু কেটে রেখেছি এগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি নয়, নর্মাল হলুদ গুঁড়ো, এখানে আছে গরম মশলার গুঁড়ো, হিং, আর এখানে আছে ধনে, জিরে, আদা, দারচিনি, হামরদিস্তা, তেজপাতা। এই মশলাগুলো এবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি আজকে নারকেল দিয়ে করছি না, মশলাটা কষে এসেছি। আমি একটু ধনে ভাজা গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি এই যে ছোলা সেদ্ধ করে রাখা ছিল ওই জলটা সেদ্ধ। এইগুলো আমি এখন ভালো করে আবার কষিয়ে নেবো। তেল ছেড়ে সব মশলা কষা হয়ে কেমন সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন আমি এই যে দুধ মেখে রেখে দিয়েছিলাম মোচাটা, সেটা দুধ দিয়ে মাখিয়ে রাখা মোচাগুলো দেওয়ার পর আমি একটু ঘি আর এই যে স্বাদ মতো নুন আরও লাগলে পরে দেবো। এই সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আমি আর একটু নুন মেশালাম আর একটু লঙ্কার গুঁড়ো মেশালাম। এবার আমি আর একটু ভালো করে এগুলো মিশিয়ে নেব। তরকারি হয়ে এসছে। এখন আমি গুড় মেশাবো। আমরা চিনি মেশাই না, তার বদলে গুড়টা। আর আমার রান্না শেষ হয়নি, একটু সাথে থাকুন। গুড়টা আমি ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা আমি মেশাবার পর মাঝে একটু জায়গা করে নিয়েছি, আর সেখানে খুব সামান্য একটু দেখুন ঘি দিয়ে দিলাম। ঘি আমি আপনারা দেখেছেন, আগেও দিয়েছি আমি ঘি। একটু ঘি দিয়ে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি আর একটু গরম মশলা করে আর একটু হিং দিয়েছি। এবার এই সম্পূর্ণ মোচার ঘন্টটা ওর মধ্যে সাঁতলে নেব। যারা এইভাবে করে দেখেননি একবার করবেন। মোচার ঘন্ট তো নানাভাবে করা যায়। আমার কাছে আজকে নারকেল ছিল না, আমি এইভাবে করেছি। আমি নানাভাবে করে থাকি। এই সম্পূর্ণ ঘন্টটা আমি সাঁতলে দিচ্ছি। আমার রান্না শেষ হয়নি, আর একটু বাকি আছে। আমার সম্পূর্ণ তরকারিটা সাঁতলানো হয়ে গেছে। আর এই শেষ পর্যায়ে আমি কিছু ভাজা চিনাবাদাম মিশিয়ে দিলাম। এবার আমার মোচার ঘন্টটা রান্না সম্পূর্ণ হয়ে গেল। নিরামিষ মোচার ঘন্টটা রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম।